আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ভাবলাম একটা ব্লগ করি ছোটোখাটো। কানাডায় আসলাম আজকে প্রায় 12-13 দিন হয়ে গেছে। সো আমাকে ছোট্ট করে লাইফ আপডেটটা দিয়ে নিই। আর তার আগে আমি যে জায়গাটাতে আছি একটু যদি দেখাই, খুবই সুন্দর একটা ছোট লেক সাইড এরিয়া। আর এদিকে একটা ওয়াকওয়ে আছে এদিকে। তো কালকে আমরা এদিকে হাঁটতে গিয়েছিলাম, বাট আসলে ব্লগ করা হয় নাই। সন্ধ্যা হয়ে গেছিল প্রায়, এই জন্য আর করি নাই। কখনো সময় পেলে পুরোটা দেখাবো। তো আসার পরে আসলে কি কি কাজ করলাম, ফার্স্ট অফ অল যেদিন আসলাম সেদিনই হচ্ছে আমাদের একটা সিম নিলাম, আমার এবং আমার ওয়াইফের দুজনের একটা সিম নিলাম, কারণ কথা বলাটা খুব জরুরি। যদিও বাসায় ওয়াইফাই ছিল, বাট আমরা যেহেতু নতুন আমাদেরকে অনেক কিছু ইউজ করতে হয়, লাইক গুগল ম্যাপস দেখে দেখে সব কিছু করতে হয়, তাই মোবাইলে একটা জরুরি ছিল, এই জন্য সিমটা সবার আগে নিই। দেন হচ্ছে আমরা আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলি, কারণ আমাদের সাথে যে ক্যাশগুলো ছিল সেগুলোতে হচ্ছে আমরা চাচ্ছিলাম একটা নিরাপদ জায়গায় রাখি, প্লাস একটা ব্যাংকের কার্ড থাকলে অনেক সুবিধা আছে। সো ওইটা করলাম, ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করলাম। দেন আস্তে ধীরে হচ্ছে আমাদের যে মেইন আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে বাস পাস, কারণ এখানে চলতে হলে আসলে এক একটা জিনিস এত দূরে দূরে না যে আসলে হেঁটে খুব একটা কভার করা যায় না। সেটা বাস পাস নিলাম। আর হচ্ছে আমাদের যে সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার, যেটা সবাইকে নিতে হবে কানাডা যদি আপনি হচ্ছে স্টুডেন্ট হিসেবে আসেন বা ওয়ার্ক পারমিটে যারা আসবেন সবাইকেই এই সিন নাম্বারটা নিতে হয়। আর এটা হচ্ছে সার্ভিস কানাডাতে গেলেই হচ্ছে বেশিক্ষণ লাগে না, আই গেস আমাদের 1 ঘন্টা সময় লাগছিল। এই সিন নাম্বারটা নিলাম। তো এইরকম চলতেছে। আর আমাদের টুকটাক ঘর গোছানো, রুম টুটা দিব কিছুদিন পরে, আরেকটু গোছায়নি। মোটামুটি সব কিছু কেনাকাটা করতেছি, ঘরে যা জিনিসপত্র লাগে। আমার ফ্রেন্ড আসছিল, আপনারা দেখছেন নায়াগ্রার ব্লগে। সো ওরাও যথেষ্ট হেল্প করছে, 2 দিন ছিল আমাদের এখানে। প্লাস আমার আরও অনেক ফ্রেন্ড যারা আসতেছে যাচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করতেছে। আজকে সুন্দর একটা বিকাল, ওয়েদারটা ভালো, অনেকদিন পরে মোটামুটি রোদ বলা যায়, মাঝখানে কিছুদিন বৃষ্টি ছিল। আই গেস আপনারা একটু বোর হয়ে যাবেন এক জায়গায় কথা বলতে থাকলে, সো একটু দেখাই সামনে নিয়ে আর তারপরে কথাটা বলি। সো এই তো আর কি, আজকে ওয়েদারটা ভালো, একটু বের হলাম। আর একটু পরে আমরা যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে কিচেনার, যেটা টরন্টো থেকে প্রায় 1-1.5 ঘন্টা দূরত্বে আছে। সো একটু পরে আমার এক কাজিন, আমার ফুফাতো ভাই আসতেছে, আমরা হচ্ছে টরন্টোতে যাব। আজকে যাবো, এখানে থাকবো আজকে রাতটা, আবার কালকে দুপুরে চলে আসবো। সো এই আর কি। আর একটা যে বিষয় সেটা হচ্ছে যে জবের ব্যাপারটা। জবটা আসলে আমরা সার্চ করা শুরু করছি, দুজনেই দেখতেছি প্রায় একটু যে জব পাওয়াটা একটু ডিফিকাল্ট, প্লাস অ্যাকোমোডেশনটাও ডিফিকাল্ট। কারণ হচ্ছে যেটা হয় যে এখন প্রচুর মানুষ কানাডায় আসতেছে, আর যে কারণে আমরাও তো আসছি, যে কারণে হচ্ছে কি ওই পরিমাণ হাউজিংয়ের ব্যবস্থাটা কানাডায় এখনো নাই মানুষের তুলনায়, যেরকম মানুষ আসতেছে। সো অ্যাকোমোডেশনের প্রাইস একটু হাই, রেন্ট অনেক হাই হয়ে গেছে। তো এই আর কি। আর সামনে যে আর একটু কথা বলতেছি। যেটা বলতেছিলাম, অ্যাকোমোডেশন, রেন্ট একটু হাই হয়ে গেছে। এটা একটা কাজ, একটা বড় ড্রব্যাক বলতে পারি। আমাদেরও একটু প্রবলেম হয়েছিল, বাট স্টিল আই গট সাম হেল্প ফ্রম মাই ফ্রেন্ডস। সো আমার এতটাও প্রবলেম হয় নাই বাসা খুঁজে পেতে। আমি বাসা বাংলাদেশ থেকে বসেই খুঁজছিলাম, দেন ওদেরকে হচ্ছে আমি লিঙ্ক বলেন আর যাই বলেন ওদেরকে দিছি, ওরা ইনফরমেশন নিছে, সব কিছু দেখছে, দেন আমাকে কনফার্ম করছে। দেন আমরা হচ্ছে আসার আগেই বাসা কনফার্ম করে আসছি আর কি। আর যেটা জবের বিষয়ে বলবো, জব এখনও আমি আর আমার ওয়াইফ এখনও সার্চিং, উই আর স্টিল
প্রায় 100 তো হবে, দুইজন মিলে 100 এখন পর্যন্ত সিভি ড্রপ করা হয়ে গেছে আমাদের। এখন পর্যন্ত কল আসে নাই ওরকম। সো লেটস সি কি হয়, আপডেট তো দিতে থাকবো। আর এখন একটু টরন্টো ঘুরে আসি। তো আমরা টরন্টোতে আসলে খুব একটা সময় পাচ্ছি না, তারপরেও একটা লেক সাইডে আসছি একটু ঘুরে দেখার জন্য। এর আগে হচ্ছে আমরা বাংলাদেশি গ্রোসারি স্টোরে গেছিলাম, সেটার ক্লিপও আপনাদেরকে দেখাই দেবো। আগে এই লেকটা দেখ। প্রচুর শব্দ হচ্ছে, আমি জানি না বুঝতে পারবেন কিনা আমার কথা, বাট আমরা এখন আছি হচ্ছে লেক অন্টারিওর সামনে। আই মিন এখানে যে একটা ক্লিফের মতো এখান থেকে নামা যায় আর কি। তো আমরা নামলাম, অ্যান্ড আমার পিছনে দেখতেছেন সুবহানাল্লাহ, অনেক সুন্দর। অনেকটা হচ্ছে ইটস লাইক কি বলবো, মানে সাগরের মতো, সাগর পরে আসছে এরকম একটা ফিল দিতেছে এই জায়গাটা। কারণ হচ্ছে কি, এই যে যেভাবে ঢেউ আসতেছে, যদিও এটা একটা মিঠা পানির হ্রদ, বাট অনেক সুন্দর মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগতেছে। আমি জানি না কথা বুঝতেছেন কিনা, বাট রেডিং এ দেখি কতটুকু কি করা যায়। আর এই জায়গাটা একটু ক্লিপ টিপ আপনাদেরকে দেখাই। যেটা হচ্ছে, আমরা একটু পরে হচ্ছে টরন্টো থেকে আমাদের কিচেনারে চলে যাব। ইচ্ছা ছিল আজকে দিনের বেলা একটু ঘোরাঘুরি করবো টরন্টোতে, বাট অ্যাজ ইউ ক্যান সি বৃষ্টি হচ্ছে। ভাবলাম যে বৃষ্টির মধ্যে আর কি ঘোরাঘুরি করবো, গাড়িতে ঘুরতে মজা নেই আসলে। সো আমরা যাচ্ছি কিচেনার, আবার হয়তো কিছুদিন পরে আসবো টরন্টোতে। আজকের ভিডিওটা এখান পর্যন্তই, খুব বেশি কিছু নাই, কিছু দেখাই নাই, জাস্ট হাবিজাবি কথাবার্তা, একটু লাইভ আপডেটটা দিলাম। ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার হয়তো নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে লাইক করবেন।